সুন্দর জীবন। এমনও অনেক মা বাবা আছে যারা এসে বলে, হুজুর ওর 2 পয়সা কামাই খাওয়ার প্রয়োজন আমার নাই, ওর 2 পয়সা গ্রহণ করার প্রয়োজন আমার নাই, ও শুধু ওর নিজেরটা বুঝে চললে হবে, ওকে একটু ভিন্ন লাইন থেকে এই লাইনে আনার চেষ্টা করেন। তাই যদি হয় আপনার সন্তানের কামাইয়ের প্রয়োজন যদিও আপনার নাই হয়, তাহলে কেন আপনাকে ওই পথে যেতে হবে যেই পথে গেলে রাতের বেলায় সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলতে হয়? প্রত্যেকটা মানুষের জন্য এমন কোনো সাইড নেই যেই কোনো সাইডে যে সাইডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। বাবা হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, সন্তান হিসেবেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। প্রত্যেকটা সেক্টরে যে কেউ যদি চেষ্টা করে, একজন ব্যবসায়ী যদি চিন্তা করে আমি রাসূলের আদর্শে ব্যবসা করব, সে সফল ব্যবসায়ী হবে। একজন চাকরিজীবী যদি চিন্তা করে আমি রাসূলের আদর্শ মেনে আমার অফিসকে পরিচালনা করব, সে আদর্শ মানুষ হিসেবে ইহলৌকিক জীবনে প্রতিষ্ঠিত হবে, পরলৌকিক জীবনে নাজাতের ফয়সালা হবে। আজকে সারা দেশের মানুষ আদর্শ বাবা হতে চায়, আদর্শ মা হতে চায়। কেউ সফল হয়, কেউ বিফল হয়। তবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে, তারা অবশ্যই আদর্শ মা, আদর্শ বাবা হতে পারে। আর আমি মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতিরেকে অন্য কোনো পন্থায় কোনো মা সফল হতে পারবে না, কোনো বাবা সফল হতে পারবে না। সফলতা আল্লাহর হাতে। সফলতা কার হাতে? সফলতা তো আল্লাহর হাতে। অতএব সেই সফলতা পেতে হলে আমাকে অবশ্যই সফলতার সর্বশ্রেষ্ঠ ঘর, সফলতার সর্বশ্রেষ্ঠ স্থান আকায়ে নামেদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, দেখানো মত আমাকে অবলম্বন করতে হবে। অন্যথায় অন্য কোনোভাবে আমি আমার জীবনকে আদর্শ জীবন হিসেবে গড়তে পারবো না। বাবা হিসাবে আমি আদর্শ বাবা হতে পারবো না, মা হিসাবে আমি আদর্শ মা হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি চায়। এই ছেলেরা কথা বলবে না। প্রত্যেকটা মানুষ শান্তি চায়। ব্যবসায়ী ব্যবসা করছে, প্রশ্ন করবেন কেন ব্যবসা করেন? শান্তির জন্য। চাকরিজীবী চাকরি করে, কেন করেন? শান্তির জন্য। ভ্যান চালক ভ্যান চালায়, কেন চালান? শান্তির জন্য। সবাই শান্তি চায়, কিন্তু তাই বলে সবাই কি শান্তি পায়? কথা বলেন, সবাই শান্তি পায়? সবাই শান্তি পাবে না, কারণ শান্তির মালিক হলেন আল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ। ওই আল্লাহকে ওভারটেক করে, আল্লাহকে মাইনাস করে, রসুলকে মাইনাস করে আর যাই হোক শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের আদর্শ লাগবে। সেই আদর্শ মেনে যদি আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি, তাহলেই কেবল শান্তি আমাকে ধরা দিবে। আর না হয় শান্তি শান্তির জায়গায় থাকবে আর আমি আমার জায়গায় থাকবো, দুইটা এক হবে না। কারণ আপনি একটু হিসাব করে দেখেন, প্রত্যেকটা সেক্টরে যে যেথায় কাজ করছে সে শান্তির আশাই করছে, কিন্তু শান্তি তাকে ধরা দিচ্ছে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই গ্যারান্টিগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এমনি দিয়েছেন? অবশ্যই কথার সাথে কাজের 100% মিল আছে, কারণ কথাগুলো নিয়ে এসেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব ওই উত্তম আদর্শ যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন না করব, যতক্ষণ পর্যন্ত
আমি আমার ফ্যামিলিতে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আর যাই হোক মানব জীবনে শান্তি আসবে না। শান্তি আসার একমাত্র মাপকাঠি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নাস্তিকদের মাথা খারাপ হয়ে যায় যখন একজন মানুষকে সে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে দেখে। নাস্তিকদের মাথা ব্যথার কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জীবন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যদি কোনো সন্তান তার জীবনকে পরিচালনা করে, মা বাবাকে গিয়ে কটাক্ষ করতে থাকে, জানো না তোমার ছেলে হঠাৎ দাড়ি রাখে কেন, তোমার ছেলে হঠাৎ টাকনুর উপরে কাপড় পরিধান করে কেন, তোমার ছেলে হঠাৎ টুপি মাথায় পরিধান করে কেন, একটু লক্ষ্য রাখবেন। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মুসলমানের ঘরের সন্তান, সে বালেগ হয়েছে, সে দাড়ি রাখবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের সন্তান, সে বালেগ, সে এখন টুপি পরিধান করবে, এটাই তো স্বাভাবিক। একজন মুসলমান ঘরের সন্তান, সে বালেগ হয়েছে, সে এখন রাসূলের সুন্নতের পোশাক পরিধান করবে, এটাই তো স্বাভাবিক। টাকনুর উপরে কাপড় পরিধান করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সমাজটাকে এমনভাবে গ্রাস করেছে যে আজকে একজন মুসলিম সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, সে ভার্সিটিতে পড়াশোনা করবে, পাগড়ি পরিধান করতে পারে না, মাথায় টুপি পরিধান করতে পারে না, মুখে দাড়ি রাখতে পারে না, পরনের পোশাকটা সুন্নত পোশাক পরতে পারে না। টাকনুর নিচে কাপড় পরলে সে ভালো, টাকনুর উপরে কাপড় পরিধান করলে সে নাকি নাস্তিক, সে নাকি জঙ্গি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বড়ই পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে আমার দেশের একজন ক্রিকেটার, তার মুখে দাঁড়িয়ে আছে, প্রথম দিন খেলতে গেছে তো তার উপরে বিষোদ্গার শুরু হয়ে গেছে। তার গত জীবনের ফেসবুক আইডি চেক করা হয়েছে, কত খেলোয়াড় তো আসলো আর গেল, তাদের আইডি চেক করা হয় নাই। যেই একজন ক্রিকেটার, একজন খেলোয়াড়, সে দাড়ি রেখে খেলতে গেছে তো সারা জীবনের ফেসবুক আইডি তার চেক করা হয়েছে। 5 বছর 7 বছর আগের তার দেওয়া কোন একটি মেসেজকে কেন্দ্র করে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি, আজকে মিডিয়াগুলো তার বিরুদ্ধে গরম সরব হয়ে উঠছে। এগুলো কিসের আলামত? এগুলো ভালো আলামত না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমরা চুপ থাকি, অনেকে বলেন ওলামায়ে কেরাম বয়ান করবে, কথাগুলো কেন বলে? আরে ওলামায়ে কেরাম এই কথাগুলো বলে বিধায়ী তো এখনো তোমার মাথায় টুপি আছে। তুমি মসজিদে যাও, কেউ কথা বলতে সাহস পায় না। ওলামায়ে কেরাম এতটুকুন কথা বন্ধ করে দিলে তোমাকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, তোমার মাইকে আজানের শব্দ শোনানো হবে না। আশ্চর্য লাগে। সে কি বলেছে? সে তো খারাপ কিছু বলে নাই, যে একজন নারী সে যদি চাকরি করে সে স্বামীর হক আদায় করতে পারে না। সে যদি চাকরিজীবী হয় তাহলে সে সন্তানের হক আদায় করতে পারে না। 100% সন্তানের হক তার দ্বারাই আদায় হয় না, স্বামীর হক তার দ্বারাই আদায় হয় না। কথাটা কি খারাপ বলেছে? আরে এটা বলার দ্বারায় যদি তাকে অপমানিত করা হয়, অপরাধী বানানো হয়, তাহলে তো সেই অপরাধের সর্বোচ্চ অপরাধী আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাকে বানানো হয়েছে যে ঘরের কাজ আঞ্জাম দিবে, ঘরের কাজটাই তার প্রধান কাজ, অতঃপর সে অন্যান্য কাজ করবে। আমরা তো এমন এক এলাকায় বসবাস করি যেখানে গার্মেন্টস অধ্যুষিত এলাকা আশুলিয়া, সারা বাংলাদেশের শ্রেষ্ঠতম জায়গা, যেখানে গার্মেন্টসে অধিকাংশ নারীরাও চাকরি করে, পুরুষেরাও চাকরি করে। পুরুষ নারী একসাথে চাকরি করলে সংসারের অবস্থা কি হয়, স্বামীর অবস্থা কি দাঁড়ায়, আর সন্তানদের অবস্থা কি হয়, আমার থেকে ভালো কেউ জানে না। এই সপ্তাহে বিবাহ পড়ায় দেয়, 15 দিন ঘুরতে না ঘুরতে হুজুর তালাকের কাগজ দেন। আপনারা হাসতেছেন, আমি নিজে ভুক্তভোগী। ছোট্ট ছোট্ট বাচ্চা, 4 বছর বয়স, ওর মাজার কায়তানের সাথে চাবি বাঁধা। কিরে বাবা তোমার এখানে চাবি কেন? বলে আব্বু চাকরিতে, আম্মুও চাকরিতে, আমি যদি কখনো রুম খুলি এই জন্য চাবি এখানে বেঁধে দিয়ে গেছে। চাবিটা রাখার মতো সময় ওর হয় নাই, অথচ ওকে বাড়ির অভিভাবক বানানো হয়েছে। এই সন্তানটা একদিন গাঞ্জা করা হবে,
ওই একদিন নেশাগ্রস্ত হবে, কারণ ও ছোটবেলায় মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। সবাই শান্তির জন্য ঘরে, কিন্তু শুরুতেই বলেছি শান্তি পেতে চাইলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সম্ভব হবে না। হ্যাঁ, টাকা হইতে পারে, ধন দৌলত হতে পারে, কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু শান্তি পাবেন না। শান্তি ভিন্ন জিনিস। ওই যে দেখেন নাই, বাংলাদেশের একজন টপ লেভেলের নায়ক, কি নাম, নায়ক রিয়াজ রাজ। রিয়াজের শ্বশুর আত্মহত্যা করলো গত কয়েক বছর আগে, আপনারা দেখেছিলেন ফেসবুকে। ফেসবুকে এসে উনি আত্মহত্যা করলেন। মহসিন নাম ছিল, মহসিন। এই লোকটার কি অভাব ছিল? একটা মাত্র ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, একমাত্র মেয়ে নায়কের সঙ্গে বিয়ে হয়েছে, নিজের স্ত্রী আমেরিকাতে থাকে, নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ঢাকার ভিতরে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকে। তাইলে বোঝা যায় ধন দৌলতের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কিন্তু কেন এই লোকটা ওপেন ফেসবুকে লাইভে এসে সে মাথার ভিতর পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? শান্তির জন্য। শান্তির অভাব ছিল। সন্তান প্রতিষ্ঠিত, টাকা পয়সার অভাব নেই, নিজেরও ব্যবসা আছে, সব আছে, কিন্তু দিলের ভিতরে শান্তি নাই। শান্তি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত শান্তি নামক সোনার হরিণ যেদিন ধরা দেয় নাই, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এরকম মহসিন ঘরে ঘরে আছে, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এই মহসিনের সন্তান যদি অস্ট্রেলিয়াতে না গিয়ে বাংলাদেশের একজন আলেম হইতো, এই মহসিনের কন্যা যদি একজন নায়কের পরিবারের স্ত্রী না হয়ে একজন আলেমের পরিবারের স্ত্রী হইতো, তাহলে আর যাই হোক শান্তির অভাবে এই মহসিনকে আত্মহত্যার পথ বেছে নেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত এবং জীবন্ত প্রমাণ হলো, আপনাদেরকে বলি, সারা বাংলাদেশ খুঁজে দেখেন, একজন হাফেজ সন্তান, একজন আলেম সন্তানের মা অথবা বাবা শান্তির অভাবে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মনে হয় আপনারা কেউ দেখাতে পারবেন না। কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমগুলো খুঁজেন, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখেন। হ্যাঁ, ভার্সিটির বড় বড় শিক্ষকদের মা বাবাকে পাবেন। ইউরোপ আমেরিকাতে যারা বসবাস করে, হাজার হাজার কোটি কোটি দিনার আর দিরহামের মালিক যারা, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন। তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ, এক বৃদ্ধ বৃদ্ধাশ্রমে সকালবেলা নাস্তা শেষ করে ইংলিশ পেপার পড়ছে। সাংবাদিক গিয়ে বলে, বাবা বৃদ্ধাশ্রমে বসবাস করেন, আবার দেখা যায় ইংলিশ পেপার পড়েন, তাহলে তো মনে হয় আপনি শিক্ষিত মানুষ। লোকটা বড় বড় চোখ করে তাকিয়ে বলতেছেন, বেটা আমাকে চিনতে পারো নাই? 30 বছর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংলিশে লেকচার দেওয়া প্রফেসর আমি। সাংবাদিক ডাক দিয়ে বলে, চাচা 30 বছর বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠানের ইংলিশে লেকচার দেওয়া ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত একজন প্রফেসর হয়ে শেষ বয়সে আপনার স্থান এখানে কেমনে হইল? বৃদ্ধাশ্রমে কেন আসছেন? আল্লাহর বান্দা 2 চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ভাতিজা এই জায়গাটায় আমি বিশাল একটা ভুল করে ফেলেছি। আমাকে আল্লাহ তাআলা তিনজন সন্তান দান করেছিলেন। আমি ভেবেছিলাম এই 3টা ছেলেই মনে হয় আমার জীবনের সবথেকে বড় ঠিকানা। আমি যেমন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, আমি ওদের 3 ভাইকেও ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলেছি। ওরা একজন ইউরোপে, একজন আমেরিকাতে, একজন অস্ট্রেলিয়াতে থাকে। সবশেষ ছোট ছেলেটাকে অস্ট্রেলিয়াতে পাঠাতে গিয়ে আমি আমার জীবনের সর্বশেষ সম্বল পেনশনের টাকাটা ব্যয় করেছিলাম। কিন্তু হায় আফসোস, আমার 3জন সন্তান 3 দেশে প্রতিষ্ঠিত হবার পর আমি বাবাকে দেখভাল করার মতো সময় ওদের হাতে আর জুটে নাই। ওরা প্রতিষ্ঠিত হয়েছে, ওরা কেউ ইউরোপে, কেউ আমেরিকাতে, কেউ অস্ট্রেলিয়াতে সেটেল,
কিন্তু ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে আমি বাবার খবর দেওয়ার মতো সময় ওদের হাতে নাই। আজকে আমি বাবা কোথায় যাব, ভিক্ষা করব, রাস্তায় নামলেই আমার ছাত্রদের সাথে দেখা হয়, আমার ছাত্ররা সচিব, আমার ছাত্ররা মন্ত্রী, এমপি, তাদের সামনে তো আমি ভিক্ষাও করতে পারি না। সব শেষ চিন্তা করলাম কোথায় যাব আমি, কোথায় হবে আমার ঠিকানা। আমি এবার এই গাজীপুরের বৃদ্ধাশ্রম বেছে নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি যে কয়দিন জীবিত থাকে আল্লাহ যেন এখানেই রাখে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 30 বছর ইংলিশে লেকচার দেওয়া প্রফেসরের স্থান যদি বৃদ্ধাশ্রমে হয়, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? তবে এটাও বলতে চাই, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করেন, একজন হাফেজের বাবা, একজন আলেম সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে পেয়েছেন কোনোদিন? কথা বলেন। হ্যাঁ, হতে পারে হাফেজ সন্তান তার বাবাকে লক্ষ কোটি টাকা দিতে পারবে না, একজন আলেম তার বাবাকে লক্ষ কোটি টাকা দিতে পারবে না। তবে আল্লাহ তাআলা তাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, ওই সামর্থ্য নিয়ে উনি ওনার মা বাবাকে নিয়েই চলবে। মা বাবাকে মাইনাস করে চলার কল্পনাও একজন হাফেজ সন্তানের দিলে আসবে না, আলেম সন্তানের দিলে আসবে না। আসতে নয়, কথা বলুন, কথা বলুন, ঠিক না বেঠিক? আসতে পারে না। কারণ একজন হাফেজ সন্তান, একজন আলেম সন্তান মাদ্রাসায় গেলে সর্বপ্রথম তাকে শেখানো হয় উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সর্বপ্রথম তাকে শিক্ষা দেওয়া হয়, খবরদার তোমার মা এবং তোমার বাবাকে বৃদ্ধ অথবা বৃদ্ধাবস্থায় তুমি যদি পেয়ে যাও, এমন কোন শব্দ তাদের সামনে চয়ন করবে না যে শব্দের উচ্চারণে তাদের জবান থেকে উহ শব্দ বের হয়। আল্লাহু আকবার বলেন। এই শিক্ষা কই দেওয়া হয়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এই শিক্ষা নুরানি তালিমুল কোরআনে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনারা যারা এই একাডেমিতে সন্তান দিয়েছেন আপনারা ভাগ্যবান, ইহলৌকিক জীবনেও ভাগ্যবান, পরলৌকিক জীবনেও ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমরা হুজুর, আমরা কিন্তু অনেক কিছু জানি যা আপনারা জানেন না। কথা বুঝতেছেন আপনারা? সমাজের অনেক বিষয় এমন আছে যা আমরা জানি, আপনারা জানেন না। এক দুইটা বলবো, সময় আমার হাতে খুবই কম, যত সময় শেষ করতে হবে। দুই একটা বলে সামনে আগায়। 1 নম্বরে দেখেন, সন্তান যদি খারাপ হয় সমাজের সবাই জানার আগে হুজুর জানে। এটা বিশ্বাস করেন? সন্তান যদি খারাপ পথে চলে যায় সবাই জানার আগে কে জানে? হুজুর জানে। মা বাবা প্রথমে জানবে, স্বাভাবিক হিসাব। মা বাবা যখন দেখে সন্তান খারাপ পথে চলে যাচ্ছে, তো সর্বপ্রথম তারা দুজন চেষ্টা করে, মা বাবা দুজন চেষ্টা করে সন্তানকে লাইনে আনার জন্য। যখন কুলাইতে পারে না তখন হুজুরের কাছে যাবে। সর্বপ্রথম একজন ব্যক্তির কাছে গেলে মসজিদের ইমামের কাছে যাবে। কথা বলেন ঠিক কিনা? গিয়ে বলে, হুজুর আর পারছি না, সন্তান তো বেলাইনে চলে যাচ্ছে, এখন উপায় কি হবে? কেন আপনার সন্তানের কি সমস্যা? কি সমস্যা বলে জানেন? হুজুর আমার সন্তান সিগারেট খায়, আমার সন্তান গাঞ্জা, আমার সন্তান ইয়াবা, আমার সন্তান মেয়েলি সমস্যা, আমার সন্তান মোবাইলের সমস্যা, হরেক রকমের সমস্যা মা এবং বাবা ফিল করে, যা কারো কাছে বলাও যায় না, সহ্যও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তখন মা বাবারা কি করে? তখন মা বাবার হুজুরদের কাছে, হুজুর একটা তাবিজের ব্যবস্থা করে দেন, একটু পানি পড়ার ব্যবস্থা করে দেন। হুজুর তাবিজ তো শরীরে রাখে না, হুজুর একটু বালিশের ভিতরে ঢুকাই দিয়ে, হুজুর একটু তশকের ভিতরে ঢুকাই দিয়ে ছেলেটারে ভালো করে দেওয়া যায় না? কথা বলেন? এরকম বলে না? বলে না? আমাদের কাছে বলে। আপনাদেরকে আমি একটু বলি, সেদিন টাঙ্গাইল এক মাহফিলে গেছি, ওসি সাহেব আসছেন অতিথি হয়ে, আমাকে বললেন হুজুর মাদকের বিরুদ্ধে একটু কথা বললেন। ওপেন বলতেছে। আমি বললাম স্যার তাহলে আপনি 5টা মিনিট বসেন। আমি বসায় বললাম, স্যার আপনি একটা সেক্টরে থাকেন, আমি একটা সেক্টরে থাকি। আপনার সেক্টরের নাম থানা, আমারটার নাম মাদ্রাসা। আমি আমার সেক্টরের দায়িত্ব নিলাম, আপনি আপনার সেক্টরের দায়িত্ব নেন, তাই তো হয়ে গেল। কথা বুঝেন নাই? আপনি আপনার স্থান থেকে বলেন যে আপনার থানার কোনো সদস্য বিড়ি খায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 4 লক্ষ মসজিদ আছে, 4 লক্ষ মাদ্রাসা আছে, 8 লক্ষ মসজিদ মাদ্রাসায় 20 লক্ষ কর্মদক্ষ লোক আছে, একজনও বিড়ি খায় না। আপনারা কি বলেন?
সারা বাংলাদেশে একজন ইমাম দেখাতে পারবেন বিড়ি খায়? একজন মুয়াজ্জিন দেখাতে পারবেন বিড়ি খায়? একজন মাদ্রাসার ছাত্র দেখাতে পারবেন বিড়ি খায়? আরে বিড়ি তো সর্বপ্রথম সেক্টর, এরপরে অন্যান্যগুলো আছে। সর্বপ্রথম যেটা এইটাই তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে 20 লক্ষ সব মিলে ছাত্র মিলে ধরলে 1 কোটি হবে। এই 1 কোটি জনপদ দিয়ে আমরা ঘুরি, বলেন তো একজনেও কি নেশা করে? আপনারা কি বলেন? একজন মানুষ দেখাতে পারবেন নেশা করে? তাহলে মা বাবা আপনারা যারা আমাদের মতো হুজুরদের কাছে তাবিজের জন্য আসেন, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বড় হওয়ার পর তাবিজের খুঁজে যায় লাভ নাই। ছোটবেলায় থেকে ওকে মাদ্রাসায় দিয়ে দেন, ও বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ইয়াবা কাছেও যাবে না, মোবাইলের প্রয়োজন হবে না। এই সন্তান আপনাকে ভালোবাসবে, আপনার স্বামীকে ভালোবাসবে। আস্তে নয়, জোরে বলুন ঠিক কিনা? গোটা জীবনটা হবে আলোকময় জীবন। ওই পথে কেন দিবেন যেই পথে গেলে সন্তানের জন্য রাতের বেলায় ঘুম হয় না, আত্মীয় স্বজনদের কাছে মাথা থাকে না, আত্মীয় স্বজনদের কাছে লজ্জায় মাথা অবনত হয়ে যায়? কেন ওই পথে যাবেন? আসুন সেই পথে, যে পথে আসলে আপনার সন্তান হবে শামসুল হক ফরিদপুরি, যেই পথে আসলে আপনার সন্তান হবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যেই পথে আসলে আপনার সন্তান হবে মুফতি আমিনী, যেই পথে আসলে আপনার সন্তান হবে আহমদ শফি। আস্তে নয়, জোরে বলুন ঠিক না বেঠিক? এটাই তো আসল পথ, এটাই তো আসল পথ। এ পথে আসেন, ইহলৌকিক জীবন শান্তির হবে, পরলৌকিক জীবন মুক্তির হবে ইনশাআল্লাহ। কারণ হলো কোরআন এবং হাদিস সহ দ্বীনি লাইন সহ আলহামদুলিল্লাহ নুরানি তালিমুল কোরআনে মাতাহাতে বর্তমান সময়ে বাংলা, অঙ্ক, ইংরেজির আপনি সাইটগুলোও দেখেন। সুম্মা আলহামদুলিল্লাহ স্কুলের ছেলেমেয়েরা বাংলা, অঙ্ক, ইংরেজি যা পড়ে আর যা লেখে নুরানি তালিমুল কোরআনে তার থেকে ভালো না খারাপ? কথা বলেন। আপনারা এখানে যারা আছেন অনেক অভিভাবক আছেন, আপনারা তো দেখেন, লেখা দেখেন না? ছোট বাচ্চাদের লেখা কি সুন্দর না খারাপ? আমি মনে করি নুরানি তালিমুল কোরআনে ক্লাস 3-র বাচ্চার যে হাতের লেখা, স্কুলে ক্লাস 5-এর বাচ্চারা তা পারবে না। স্কুলে ক্লাস 5-এর বাচ্চাদের ওই লেখা নাই। তাহলে আমার বাচ্চা যদি বাংলা, অঙ্ক, ইংরেজিতেও আলহামদুলিল্লাহ ভালো করে আর আখিরাতের লাইনেও ভালো করে, তাহলে এটাই না আমার ভালো। কথা বলেন ঠিক কিনা? ইহলৌকিক জীবন সুন্দর হবে, পরলৌকিক জীবন সুন্দর হবে। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে লয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানাতেই পারেন, আমরা তো মানা করছি না। তবে অন্তত পক্ষে তার শুরুর শিক্ষাটা ধর্মের শিক্ষা দেন, তার ভিতরে শুরুর শিক্ষাটা কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেন। তাহলে ফায়দা কি হবে? এই ছেলে ডাক্তার হবে বাট নাস্তিক হবে না, এই ছেলে লয়ার হবে, ইঞ্জিনিয়ার হবে, মা বাবার থেকে মুখ ফিরিয়ে নেবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তান ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার ভিতরে নামাজ থাকবে, তার ভিতরে ইসলামী বিধান থাকবে। কারণ কি? তার শুরুতে তার ভিতরে ইসলামের বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এজন্য মা বাবা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুরুর সময়ে সন্তানের ভিতরে ধর্মের বীজ ঢুকিয়ে দেন, যদি ইহলৌকিক জীবন আর পরলৌকিক জীবনকে সুন্দর করতে চান। আপনি এই দিকে কিছুই দেখবেন না, আর যখন সর্বনাশ হয়ে যাবে তখন কেঁদে বালিশ ভিজিয়ে ফেলবেন, তাবিজের জন্য দৌড়াবেন, বস্তা ভর্তি তাবিজ এনে গলায় ঝুলিয়ে রাখলেও এই সন্তান আর সঠিক পথে আসবেন। এই সন্তান আপনার ইহলৌকিক জীবন নষ্ট করবে, পরলৌকিক জীবন নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? সব দোষ সন্তানকে দিয়ে তো লাভ নাই। বাবা হিসেবে আমারও কিছু দোষ আছে না নাই? কথা বলেন। অভিভাবক হিসেবে আমারও কিছু কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, সেগুলো আমি পালন করেছি কিনা সেগুলো আমাকে বুঝতে হবে, দেখতে হবে যে আমি আমার দায়িত্বটা পালন করেছি কিনা। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মাকে এসে ডাক দিয়ে বলছেন, মা, আপনার সন্তান মাইনুদ্দিনের চেহারার দিকে তাকাইলে আল্লাহ ভোলা মানুষ আল্লাহ বলা হয়ে যায়। মা গো, আপনার সন্তান মাইনুদ্দিনের চেহারার দিকে তাকাইলে টুপিহারা মানুষের মাথায় টুপি উঠে যায়, আল্লাহ বলা মানুষগুলো আল্লাহ বলা হয়ে যায়। মা, একজন দুইজন নয়,
তোমার মাইনুদ্দিনের হাতে হাত রেখে 90,000 কাফের মুসলমান। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আম্মা মিটি মিটি করে হাসতেন। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, মা আমি তো ভেবেছিলাম আপনি আবেগে কেঁদে দিবেন, আপনি দেখি হাসেন। মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বলেন, বেটা তুমি কি মনে করেছ তোমার চেহারার দিকে তাকাইলে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহ ভোলা হয়ে যায়? এটা সব তোমার কামাই। না বাবা, এটা মনে করলে ভুল করবে। এখানে আমি মায়েরও কিছু আমল আছে। অনেক মায়েরা বোনেরা এখানে আসছেন, খুব মন দিয়ে শুনবেন। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, মা আপনার এমন কি আমল ছিল যেই আমলে আল্লাহ তাআলা আমাকে দামি বানিয়েছেন? মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন তুমি যেদিন আমার গর্ভে আসছো, আমি মা যেদিন বুঝতে পেরেছি আমার গর্ভে সন্তান আসছে, ওই দিন থেকে গর্ভপাত করা পর্যন্ত আমি মা এক মুহূর্তের জন্য অপবিত্র ওযু ছাড়া থাকি নাই। যখন আমি বুঝতে পেরেছি আমার গর্ভে সন্তানটা যেন বরকতময় হয়, সেজন্য আমি মা সবসময় ওযুর হারাতে থাকতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি মা কখনো অপবিত্র হই নাই। যখনই অপবিত্রতা আসছে, পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিয়েছি। মাইনুদ্দিন চিশতির মা বলে, মাইনুদ্দিন তুমি যেদিন দুনিয়ার মুখ দেখেছ, দুনিয়া এসেছ, ওই দিন থেকে 2 বছর পর্যন্ত তুমি দুধ পান করেছ। আমি মা স্পষ্ট করে বলতে পারি 2 বছর আমি তোমাকে দুধ পান করিয়েছি। একদিন এক মুহূর্তের জন্য আমি মা ওযু ছাড়া অপবিত্র অবস্থায় তোমাকে দুধ পান করাই না। যখনই তুমি দুধ পান করেছ, আমি মা ওযুর অবস্থায় দুধ পান করিয়েছি। রাতের বেলা ঘুমের আধারে তুমি যদি দুধের জন্য কান্না করেছো, আমার মা ঘুম ভেঙেছে, আমি আগে ওযু করেছি, পবিত্র হয়েছি, এরপর তোমাকে দুধ পান করিয়েছি। তুমি যখন খাবার খেয়েছো, আমি মা খাবারগুলো যখন খাবার পাকিয়েছি, আর আমি মা মনে মনে আস্তে আস্তে সূরা মুলক তেলাওয়াত করেছি, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। আমি যখন তোমাকে খাবার খাইয়ে দিয়েছি, তুমি যখন খাবারগুলো খেয়েছো, আমি মা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। ওরে মাইনুদ্দিন, তোমার এই যে তেলাওয়াতের খানা খাওয়ার সময় আমি মা তেলাওয়াত করেছি, তোমার ঘুমের সময় তোমার পাশে শুয়ে শুয়ে আমি মা তেলাওয়াত করেছি। তোমার ভিতরে এই সব তেলাওয়াতের নূরগুলো প্রবেশ করেছে। তুমি যখন দুধ পান করেছো, আমি মা যে তেলাওয়াত করেছি, খাবারের সঙ্গে তোমার ভিতরে যে তেলাওয়াতের নূরগুলো প্রবেশ করেছে, আজকে সেই নূরগুলো তোমার ললাটে জ্বলজ্বল করে জ্বলছে। আর সেই নূরের ঝলক দেখে কাফের মুসলমান হয়, টুপিহারা মানুষ টুপি বলা হয়, আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। এখান থেকে আমরা কি সবক নিতে পারি? মাইনুদ্দিন চিশতির মা বলছে, জগৎবাসী শোনো, আমার সন্তান তারা থাকি নাই, কোনোদিন অপবিত্র থাকি নাই। যখন খানা পাকিয়েছি তো তেলাওয়াত করেছি আর পাকিয়েছি, খানার বাকে বাকে তেলাওয়াতের নূর প্রবেশ করেছে। বলেন তো দেখি, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা তার তেলাওয়াতের বরকতে, পবিত্র থাকার বরকতে যদি সন্তান আল্লাহ বলা হয়, আমাদের মায়েরা সন্তান গর্ভ নিয়ে এখন যা করে তারও কিছু তাসির সন্তানের উপরে পড়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই সম্ভাবনা আছে, আর সেটা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সন্তান গর্ভে আসছে, ডাক্তারের কাছে গেলে প্রথমেই বলে দেয় বেশি লড়াচড়া করা যাবে না, রেস্টে থাকতে হবে। এবার স্ত্রী বলে, শোনো, আমার এত লম্বা সময় খালি খালি শুয়ে থাকতে ভালো লাগে না, একটা টাচ মোবাইলের ব্যবস্থা করে দাও।
একটা ডিশের ব্যবস্থা করে দাও, স্বামী বেচারা কি করবে, সন্তানের মহাব্বতে একটা মোবাইল একটা ডিশের ব্যবস্থা করে দেয়। এবার স্ত্রী সারাদিন টিভি দেখে আর নয় মোবাইল দেখে। কথা বলেন ঠিক কিনা? মাইনুদ্দিন চিশতির মা মাইনুদ্দিনকে গর্বে রেখে সারাদিন কোরআন তেলাওয়াত করেছে, তাই তো কোরআনওয়ালা সন্তান আল্লাহ তার ঘরে দিয়েছে। আমাদের মায়েরা মোবাইল নিয়ে সারাদিন থাকে, টিভি নিয়ে সারাদিন থাকে, তাই তো সন্তান আর কিছু বুঝুক আর না বুঝুক ছোট্টবেলায় থেকে টিভি আর মোবাইলটা খুব ভালোই বুঝে। আস্তে নয়, জোরে বলুন ঠিক না বেঠে? তাই হচ্ছে না? ছোট ছোট বাচ্চা দেখবেন, আপনি যেই বিষয়গুলো মোবাইলের বুঝেন না, ও এগুলো বুঝে। কিভাবে বুঝে? ওর মা ওকে গর্বে রেখে এই কাজগুলো করছে, যার কারণে ও আর কিছু বুঝুক আর না বুঝুক মোবাইলটা খুব ভালো বুঝে, টিভিটা খুব ভালো বুঝে। তাহলে এটা কে করাইছে? আপনিই তো করাইছে। এর জন্য তো আপনি দায়ী। আপনার তো উচিত ছিল ছোট্টবেলায় ও হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে একামত হবে, এরপরে একটু বড় হবে, সুন্দর একটি নাম হবে, ইসলামী একটি নাম হবে, সানমান সেন্টু বল্টু এগুলো না, দিনই একটি নাম হবে। এরপরের প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। ওকে শিখাবেন আলিফ বা তাসা। এভাবে ধীরে 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 ওকে যদি আপনি এইভাবে গড়ে উঠাইতেন, এই সন্তান নিজে না খেয়ে আপনাকে খাওয়াইতো। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান নিজে না পড়ে আপনাকে পড়াইতো। পাশাপাশি এই সন্তান যখন, হ্যাঁ আমি ছেড়ে দিব, হুজুর চলে আসছেন, হুজুর আমার পিতৃতুল্য মুরব্বী, আমাকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন, আমি 2 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি, তাহলে দেখতেন ইহলৌকিক জীবনটা আপনার সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর ইহলৌকিক জীবন তো সুন্দর আমরা দেখতেছি, পরেরটা দেখি না, মারা যাওয়ার পরের টুক তো আমরা দেখি না। তবে সেটাও আল্লাহ রাসূল যা বলেছেন এটা সঠিক না আনসঠিক, সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা হাফেজে কোরআন সন্তানের জন্য এত সুন্দর ফয়সালা রেখেছেন, সন্তান তো জান্নাতে যাবেই। মা বাবা সহ 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদেরকে জাহান্নামের ভিতর থেকে টেনে টেনে এনে আবে হায়াত দ্বারা গোসল করে জান্নাতে পৌঁছায় দেবে। মা এবং বাবার মাথায় আল্লাহ এমন নূরের টুপি পরিয়ে দিবে, সামনে নূর ঝলমল করবে, এত আলো হবে পৃথিবীর যে সূর্য তার থেকে অধিক আলো হইতে থাকবে। অন্যান্য জান্নাতের পর্যন্ত আফসোস করে বলতে থাকবে, আল্লাহ এরা তোমার কত ভিআইপি মেহমান যে এদেরকে এত সুন্দর সম্মানিত করেছো। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আপনাদের হাতে 2টাই সুযোগ আছে, আপনি কোনটা গ্রহণ করবেন? ইহলৌকিক জীবনে শান্তি, পরলৌকিক জীবনে মুক্তি, এইটা নাকি ইহলৌকিক জীবনে বৃদ্ধাশ্রম, পরলৌকিক জীবনে জাহান্নামের আগুন? কোনটা গ্রহণ করবেন? 2টা বিষয় আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরেছি। যদি চান ভালো লাগে তাহলে ইহলৌকিক জীবনে শান্তি আর পরলৌকিক জীবনে মুক্তির জন্য সুম্মা আলহামদুলিল্লাহ এখন সুন্দর নুরানি তালিমুল কোরআন সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের হাতের কিনারে আল্লামা হযরতুল আল্লাহ মুফতি আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুম সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আসুন আমরা আপনাদের সন্তানদিগকে শুরুর শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা দেবার মানুষে আমরা এই মাদ্রাসাগুলিতে সন্তানদেরকে দেই। তাতে লৌকিক জীবন সুন্দর হবে, পরলৌকিক জীবন আল্লাহ মুক্তির ফয়সালা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।